আসসালামু আলাইকুম। এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, চমৎকার একটি টিনশিট বিল্ডিংয়ের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এই বিল্ডিংটা কয় রুম এবং কিচেন টয়লেট আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার, একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দর্শক, আমরা এই বিল্ডিংটার ভিতরের রুমগুলো একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। কয়টা টয়লেট আছে, কিচেন কয়টা, এগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংটার নির্মাণ কাজে দুই ধরনের প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে। এক, বাংলা যেই ব্রিক যেটা পোড়া ইট, সেই পোড়া ইট ব্যবহার করা হয়েছে এবং আপনার কংক্রিট হলো ব্লক ব্যবহার করা হয়েছে। তবে কংক্রিট হলো ব্লক কী কী সাইজের প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তবে ওই বিষয়টা নিয়ে আলোচনা করা শুরু করার আগে আমি একটু বিষয় আলোচনা করতে চাচ্ছি যে এখানে ব্লক ব্যবহার করতে পারতো, তবে ব্লকের পরিবর্তনে এখানে ইট কেন ব্যবহার করা হয়েছে? কারণ ইটটি ব্যবহার করা হয়েছে এই জন্য, উনি যখন বাড়ির প্ল্যানটা করেছেন যে বাড়ি নির্মাণ করবেন, তখন উনি ইট ক্রয় করেছিলেন ইট ভাটার থেকে এবং ওনার বাসা পর্যন্ত পৌঁছে নিয়ে আসলেন। আনার পরে ওনার সিদ্ধান্ত নিয়েছেন যে ব্লক দিয়ে বিল্ডিং নির্মাণ কাজ করবেন। আর সেজন্য আমার কাছে পরামর্শের জন্য যায় যিনি এই বিল্ডিংয়ের ওনার। তো আমি একটা পরামর্শ দিয়েছি যে যিনি বসে রয়েছে উনিই কিন্তু এই বিল্ডিংয়ের ওনার। তো উনি আমার কাছে যে পরামর্শটা জানতে চেয়েছেন, তখন আমি বললাম যে ইটগুলো তো ক্রয় করেছেন, এটা তো রিটার্ন করার কোনো সুযোগ নেই, তবে এই ইটগুলো আপনি ব্যবহার করতে পারেন। নিচে 10 ইঞ্চি গাঁথনির পরিবর্তে যে ব্লকগুলো ব্যবহার হবে সেই ব্লকগুলো না নিয়ে আপনি এই ইট দিয়ে নিচে 10 ইঞ্চির গাঁথনির কাজটা সম্পূর্ণ করে দেন। তারপরে যেই ইটগুলো আপনার বেঁচে যাবে সেই ইটগুলো দিয়ে আপনি খোয়া করতে পারেন বা অন্য কোনো কাজে আপনি যদি আরও থাকে সেক্ষেত্রে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন। আর সেজন্যই ওনার নিচে 10 ইঞ্চি গাঁথনির পরিবর্তনে পুরোটা বিল্ডিংয়েই আপনার এই যে বাংলা যে ব্রিক্সটা সেই ব্রিক্সটা ব্যবহার করা হয়েছে। দর্শক, এখানে আসে আমরা আমাদের যে ব্লকের যে বিষয়টা, ব্লক এই বিল্ডিংটাতে 3 ধরনের ব্লক ব্যবহার করা হয়েছে, 140, 190 এবং 100 mm এর যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি। তো এই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বারান্দার যেই কলমগুলো করা হয়েছে সেগুলো 140 যে কলমটা লুড বেয়ারিং কলমগুলো ব্যবহার করা হয়েছে। তবে লুড বেয়ারিং কলমগুলো ব্যবহার করার যথেষ্ট কারণ আছে বারান্দার, যেহেতু বারান্দার কলমগুলো কিন্তু আসলে 4 ইঞ্চি হয়ে থাকে মূলত, সেজন্য এই জায়গায় আপনার ওই বড় যে 190 কলমটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে 140 প্রোডাক্টটা ব্যবহার করে আপনার এইভাবে আপনার 3 ফিটের যে গাঁথনি সেই গাঁথনি কাজটা আপনারা করে দিতে পারেন। তো দেখা যাচ্ছে এই যে কলমগুলো, প্রত্যেকটা কলম বারান্দার যে কলমগুলো প্রত্যেকটা কলমই করা হয়েছে আপনার 140 কলম ব্লক দিয়ে। তো দর্শক, আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করি। প্রথমেই বলেছিলাম যে বিল্ডিংটা কয়টা রুম করা হয়েছে আপনারা একটু কাউন্ট করবেন। আসলে আমি নিজেও বিষয়টা জানি না যে কয়টা রুম, কয়টা কিচেন বা কয়টা টয়লেট। তো আমরা শুরুতে প্রবেশ করি, এখানে একটা ছোট রুম দেখা যাচ্ছে, তবে এই রুমটা সম্ভবত কিচেন রুম। আর কিচেন রুমও হতে পারে, আবার একটা ছোট একটা বারান্দা, ওটাকে ছোট একটা রুম করে ছোট সিঙ্গেল একটা খাট পাতার জন্য হয়তো বা সেটাও হতে পারে। তো বিষয়টা আমি শিওর না। এখানে দেখা যাচ্ছে বড় একটা থাই জানালাও রাখা হয়েছে, ছোট্ট একটা রুম দেখতে পাচ্ছি। তো আমরা আরেকটু প্রবেশ, ওই পাশটাও একটা রুম দেখেছি, তবে আমরা ওই রুমটাও একটু দেখার চেষ্টা করি। এখানেও দেখা যাচ্ছে আপনার ছোট্ট একটা টয়লেট। হ্যাঁ, এটা টয়লেট। টয়লেটের স্পেসটা মোটামুটি বড় সড়ো আছে, স্ট্যান্ডার্ড যেটা সে স্ট্যান্ডার্ড মেজারমেন্টই আছে। তো এটাও খুব চমৎকার। আর দেখতে পাচ্ছি ওই পাশে একটা ছাদ করা হয়েছে। এই বিল্ডিংটা কিন্তু টিন শিট বিল্ডিং, উপরে কিন্তু আপনার টিনের চাল হবে। এখানে দেখতে পাচ্ছি একটা এই পানির ট্যাঙ্কি রাখার জন্য এখানে একটা ছাদ করা হয়েছে, ফল ছাদ, যেটা আপনার টয়লেট এরিয়ায়। তো দর্শক, আমরা এখন রুমের ভিতরে একটু প্রবেশ করি, রুমগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এটা হলো একটা মাস্টার বেড, আর এই বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেট আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা অ্যাটাচ টয়লেটটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটাও স্ট্যান্ডার্ড একটা টয়লেট, খুব চমৎকার একটি যে স্ট্যান্ডার্ড মেজারমেন্টই করা হয়েছে। আর এটা হলো যে বেডরুমটা, মাস্টার বেড। এই বেডে একটা জানালা দেখতে পাচ্ছি আমরা, থাই জানালা রাখা হয়েছে। তো এই জানালার আর এই কাজগুলো অত্যন্ত খুব চমৎকার কাজ হয়েছে। আমাদের যে প্রফেশনাল কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টর দিয়ে কিন্তু এই কাজগুলো করা হয়েছে। এবার কাজগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা কলম গাঁথনিতে যে আপনার যে আঞ্জিটা সুন্দর করেই মারা হয়েছে। এটা একটা বেডরুম। এই বেডরুমে আপনার 2টা জানালা রাখা হয়েছে, এই পাশে একটা জানালা, এই পাশে একটা জানালা, 2টা জানালায় থাই জানালা রাখা হয়েছে। তো দর্শক, আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। নেক্সট আইটি ভিডিওতে আবারও দেখা হবে। নেক্সট আমাদের এই কংক্রিট প্রোডাক্ট অল্প খরচে বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের এই ইউটিউব চ্যানেলে। যারা এই কংক্রিট বিল্ডিং বা বিল্ডিং করতে চাচ্ছেন বা স্বপ্নের বাড়ি করতে চাচ্ছেন
তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমাদের যে ভিডিওগুলো, প্রোডাক্টের যেই বিভিন্ন প্রজেক্টের রিভিউগুলো আমরা চেষ্টা করব আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য। আপনি তারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখেন, তাহলে আমাদের যে কোনো ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের পছন্দ মতন আপনারা বাড়ি করতে পারবেন। দর্শক, আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। নেক্সট আরডি ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।